জাকাতের অধ্যায়ে যান, জাকাতের অধ্যায়ে বলা হচ্ছে কেউ যদি মদের আর শুকরের যদি ব্যবসা করে, মদ আর শুয়োর, যেটা আমরা চলতি ভাষায় শুয়োর বলি, একটু ভালোতে শুকর, তা শুয়োর, মদ আর শুয়োরের কেউ যদি ব্যবসা করে তাহলে মদের ওষুধ দিতে হবে। এই দেখুন বই লেখা আছে, দেখাতে যদি না পারি জিভ কেটে দিয়ে চলে যাব। বলছে মদের ওষুধ দিতে হবে। যে বইগুলো মানুষের কাছে উপস্থাপন করলে লজ্জায় জিভ কাটতে হয়, এই দেখুন বাজারে একটা বই আপনাদের সামনে আমি এনেছি। এই বইগুলোতে কেমন ভাবে লেখা আছে, বইটার নাম ফতোয়ায়ে আলমগীরি। দেখুন লেখা আছে তো, ফতোয়ায়ে আলমগীরি। যারা বলছেন যে আমরা হানাফি মাযহাবের লোক, আমি মাযহাব টাযহাব নিয়ে কথা বলছি না, ওই মাযহাবেরই একটা ফতোয়ার বই। বইটা আমি কিনে নিয়ে এসেছি প্রমাণ দেওয়ার জন্য। আমি জানি বর্তমান বিজ্ঞানের যুগ, মানুষ বলবে প্রমাণ দেখাও। এই দেখুন ফতোয়ায়ে আলমগীরি, এই হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি। এই ফতোয়া আলমগীরের অধ্যায় দেওয়া হয়েছে নামাজের অধ্যায়, এতে দেওয়া হয়েছে অধ্যায় জাকাতের অধ্যায়, এতে দেওয়া হয়েছে রোজার অধ্যায়, এতে দেওয়া হয়েছে হজের অধ্যায়। প্রত্যেক অধ্যায় থেকে একটা একটা করে অধ্যায়ের একটা একটা করে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন তো, এটাও তো বই, ফতোয়ারি বই। মুসলমানরা তো এই বইও পড়ছে। চলুন, নামাজের ফতোয়াতে লেখা আছে, এতে যদি দেখাতে না পারি আল্লাহর কসম আপনারা যা সাজা দিবেন মাথা পেতে মেনে নিয়ে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, নামাজ শেষ হবে সালাম দিয়ে। আল্লাহু আকবার শুরু হলো, শেষ হবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফতোয়া আলমগীরিতে নামাজের অধ্যায়ে লেখা হচ্ছে যে কেউ যদি আল্লাহু আকবার বাদ দিয়ে আল্লাহর অন্যান্য যে কোনো নাম আছে, সুবহানাল্লাহ চলবে, আলহামদুলিল্লাহ বলছে তাও চলবে, আস্তাগফিরুল্লাহ চলবে, ইয়া রহমান চলবে। ফতোয়া এতে লেখা আছে, ফতোয়ার বইয়ে লেখা আছে। কেউ আবার এই ফতোয়ার বইয়ে এটাও লেখা আছে আল্লাহর নাম যদি কেউ উচ্চারণ করতে না পারে, আল্লাহু আকবারের পরিবর্তে যদি কেউ ফার্সিতে বলে তবুও চলবে, লেখা আছে। আপনি তো এখন আর আমাকে কিছু বলতে পারছেন, আমি তো লেখা আপনাকে দেখাবো। এখন তো আপনি আমাকে কিছু বলতে পারছেন না। দুই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একটা লোক মসজিদে 2 রাকাত সালাত আদায় করেছে, সালাত আদায় করে লোকটা বার হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সালাত আদায় করেছো? লোকটা বলছে না, করেছি করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোইনি, তুমি নামাজ পড়োইনি। তুমি যদি আল্লাহ নবী এই কথা বলতেন পড়েছো মোটামুটি হয়েছে নাকি কম হবে, তবু একটা অপশন ছিল, বোঝার চেষ্টা করুন। তবুও একবার নয় 2 বার 3 বার এই ঘটনা ঘটেছে। আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য বলছি, একটা অপশন ছিল যে তোমার নামাজ হয়েছে, রুকুটা বেশ জুত করে হয়নি, নেকি একটু কম পাবে। এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরেও একেবারে অস্বীকার নাকচ করলেন, তুমি নামাজ পড়োনি। তার মানে বোঝাতে চাইছেন আমার মতো তোমার নামাজ হয়নি। তার মানে রুকু যদি কেউ ঠিকঠাক না করে তার নামাজ হবে হবে না। সেজদা যদি কেউ আমার মতো করে না করে, অর্থাৎ নবীজির মতো, নামাজ হবে হবে না। ফতোয়া আলমগীরিতে লেখা আছে কোন মানুষ যদি রুকু না করে ডাইরেক্ট যদি সেজদায় চলে যায়, তাহলে আমার ইমাম আবু হানিফার মতে কোনো অসুবিধা নাই। লেখা আছে বইয়ে। যদি এই বইটা আমার বাপের লেখা বই নয়, এটা আমার বাপের লেখা বই নয়, কিন্তু আপনাকে বলছি এ বই আমি লিখিনি, আমি মালদা কালিয়াচক বাজার থেকে কিনে নিয়ে এসেছি। নাম্বার 3, প্রত্যেক অধ্যায় জাকাতের অধ্যায়ে যান, জাকাতের অধ্যায়ে বলা হচ্ছে কেউ যদি মদের আর শুকরের যদি ব্যবসা করে, মদ আর শুয়োর, যেটা আমরা চলতি ভাষায় শুয়োর বলি, একটু ভালোতে শুকর, তা শুয়োর, মদ আর শুয়োরের কেউ যদি ব্যবসা করে তাহলে মদের ওষুধ দিতে হবে। এই দেখুন বইয়ে লেখা আছে।
দেখাতে যদি না পারি জিভ কেটে দিয়ে চলে যাব। বলছে মদের ওষুধ দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলছেন? কোরআন মাজিদে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। আল্লাহ বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তারা শোনো, মদ তোমাদের জন্য চির জনমের মতো হারাম। নবীজি কি বলছেন? লা ইয়াবিউ ওয়ালা ইয়াশরাব, যে জিনিস হারাম সেটা পান করাও হারাম, খাওয়াও হারাম, বিক্রি করাও হারাম। মদ ব্যবসাও হারাম, বিক্রিও হারাম, অথচ বলছে মদের ওষুধ লাগবে। এই বইয়ে লেখা আছে। চলুন বিভাগের অধ্যায়ে যান। বিভাগের অধ্যায়ে বলা হচ্ছে যে নোংরা ফতোয়াগুলো আছে ওগুলো আমি বাপের বয়সী মানুষ আছে লজ্জায় বলতে পারছি না, তবে আপনাকে এতটুকু ফতোয়ার আপনাকে দেখিয়ে দিতে পারবো। সেটা কি? বলছে কেউ যদি কোনো মেয়েকে যদি শারীরিক সম্পর্ক করে আর তার যদি মানে ঋতু না হয় তাহলে সে ব্যভিচারের পাপ তার হবে না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি বলছেন? লা তাকরাবুজ জিনা। জেনা তো দূরের কথা, তার সংস্পর্শে যাবে না। আর এখানে বলছে কোনো মানুষ যদি কোনো মহিলার ঋতু যদি না হয় মানে 12 বছর বয়সের মেয়ের সঙ্গে কেউ যদি মেলামেশা করে তাহলে কি জেনার শাস্তি তার উপরে হবে না। ফতোয়া আলমগীর বিবাহের অধ্যায় দেখে নেবেন। বিবাহের নিয়ম কি? বলছে কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে তোমাকে আমার খুব পছন্দ, মেয়েটা যদি বলে তোমাকেও আমার পছন্দ, তাহলে ফতোয়া আলমগীর ফতোয়া হচ্ছে বিয়ে হয়ে যাবে, ওলি লাগবে না। আর নবীজি কি বলছেন? নবীজি বলছেন বেগাইরি ওয়ালিয়িন, ওলি ছাড়া নিকাহ ওয়া বাতিলুন, বাতিল, নিকাহ চলবে না, বিবাহ চলবে না ওলি ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ বাতিল। এই দেখুন এর নাম ফতোয়া আলমগীরি। আপনি কি বলছেন? এই বই দেখেই তো অনেক মানুষ ফতোয়া ছুটছে। ছুটছে কি ছুটছে না বলুন? এবার আপনাকে আমি জানতে চাইছি, তাহলে দুনিয়ার মানুষের তৈরি করা এই সমস্ত ভণ্ডামি কেতাবগুলি বা এই সমস্ত বইগুলি দিয়ে যদি দিন রাত মানুষকে যদি তালিম দিই, দাওয়াত দিই, এতে চুল পরিমাণ কোনো কাজ হবে? হবে না। আসুন আপনার কাছে অনুরোধ, আপনি কোরআনের রাস্তায় ফেরত আসুন, আপনি সহিহ হাদিসের দিকে ফেরত আসুন। আর কত আপনাকে দেখাবো, সব তো আমার কাছে নোট করা আছে। আজকে হঠাৎ বলে আমি তথ্য জোগাড় করতে পারিনি, আপনাকে এরকম হাজার হাজার তথ্য দিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিক ও মাসুক বলে একটা বই আছে। এই বইয়ের ভিতরে লেখা আছে, আমারও তো সব মোবাইলে নোট করা আছে, সমস্ত ল্যাপটপে গাড়িতে সব লোড করা আছে। আশিক ও মাসুক বইয়ে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা তারাবি পড়াতেন, প্রত্যেক রেখাতে একবার করে খতম দিতেন কোরআন, প্রত্যেক রেখাতে একবার করে খতম। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো এইসব কথাকে বিশ্বাস করা যায়? বলছে 46 বছর মাগরিবের অজুতে এশার নামাজ পড়ে ফজরের নামাজ পড়েছেন একই অজুতে, রাতে পেচ্ছাপ পায়খানার প্রয়োজন ছিল না। এসব কথা কে বলে? পৃথিবীতে কত যে রকম ভ্রান্ত বই আছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে সহিহ হাদিস এবং কোরআনের দিকে ফেরত আসুন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। একটা শব্দ ব্যবহার হয় ওলি, আল্লাহ বলে না ওলি, ওলি বলি না? ওলি মানে বাংলা মানে অভিভাবক, ওলি মানে বন্ধু, তাই না? ওলি মানে অভিভাবক বা বন্ধু। একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, ঘোড়ার ডিমের সঙ্গে ঘোড়ার কোনো সম্পর্ক নেই, আচ্ছা? ইসলামে ঠিক তেমন ইসলামের সঙ্গে পীরের কোনো সম্পর্ক নেই। ঘোড়ার ডিমের আর ঘোড়ার যেমন কোনো মিল নেই, এটা একদম অবাস্তব কথা। ইসলামের সঙ্গে পীরের এই শব্দটা একদম অবাস্তব শব্দ, বোঝার চেষ্টা করুন। কিছু কিছু আলেম ওলামারা জলসাতে বক্তব্য রাখতে রাখতে বলছে আমাদের পীর সাহেবের নাম পীর বলে কোরআনে নেই, অলি বলে উল্লেখ করা আছে। বলছে কি বলছে না? আমি বললাম অলি বলে উল্লেখ করা আছে মানে? বলছে ওইটাই তো আমাদের পীরকে ইশারায় ডাকা হচ্ছে। ওরে গাধা, আবুল আহাবের নামও কোরআন মাজিদে আছে, নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, নাই? পৃথিবীর নিকৃষ্ট মানুষ
তার নাম ফেরাউন। একাধিক জায়গাতে কোরআন মাজিদে তার নাম আছে, নাই? আছে? তাহলে কি ফেরাউন উত্তম লোক? তাহলে আবুল আহাব উত্তম লোক? আল্লাহর এখানে শব্দ কি? আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ, কখনোই আনুগত্য করো না। আউলিয়া, অলির বহুবচন আউলিয়া। এই আউলিয়াদেরকে কখনোই তোমরা আনুগত্য করো না। আল্লাহু আকবার। এগুলো কে আপনাকে বলবে কথাগুলো? এবার আপনাকে আমি দুটো একটা কথার ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি, বুঝুন তো। এক, আমাদের বাজারে বা আমাদের সমাজে অলিদের ব্যাখ্যা করা হয় কেমন করে? অলি হতে গেলে বিয়ে করা লাগবে না, অলি হতে গেলে মাথায় বড় বড় চুল থাকতে হবে, চুলের ভিতরে উকোনও থাকতে হবে, অলি হতে গেলে বড় বড় গোঁফ লাগবে, জঙ্গলে গিয়ে 30 বছর কাটাতে হবে, গোসল করলে হবে না, একেবারে মানে চুল টুল এলোমেলো হয়ে থাকতে হবে। ও হচ্ছে সব থেকে বড় আল্লাহর অলি। আর অলি মানে সাংঘাতিক ব্যাপার। একটা ঠ্যাং গাছের দিকে বাঁধা থাকবে, আর একটা ঠ্যাঙে তসবি থাকবে, একটা হাতে তসবি আর একটা হাতে পানির বোতল, আর জঙ্গলে জঙ্গলে ঘুরবে। এ হচ্ছে আল্লাহর বিশাল বড় অলি। বলা হয় না আমাদের মাঝখানে এরকম করে বলা হয়? আল্লাহু আকবার। অলি মানে বন্ধু। আল্লাহর বন্ধুকে সালেহীন, যারা সৎকর্ম করে, এরা কি অলি। জলসাতে বক্তব্য রাখতে এসে শুধু অলিদেরই কাহিনী বলে। ওই আল্লাহর অলি ছিল, অমুক দরবারে বসেছিল, অমুক গাছতলাতে ছিল, ওই অলি জঙ্গলে যাচ্ছিল, একটা বাঘের সঙ্গে দেখা হলো, অলিকে দেখে বাঘ লাফ মেরে পালালো। এইসব বক্তব্য হয় কি হয় না? হ্যাঁ, আসলে আমরা এত বোকা মানুষ যে আমরা অন্য অলিদের কথা বলতে গিয়ে আসল অলিদেরকে ভুলে গেছি। কি বলছি বুঝতে পারছেন না? আর আমরা মানুষ এত বোকা যে আমরা নিজের ভালো মন্দটাও বুঝতে চাই না, নিজের যে কোনটা ভালো মন্দ এটাও বুঝতে চাই না।